স্যালারি ধরা ছিল গার্মেন্টসে 12,500 টাকা, মাসে 1,30,000, 40,000, 20,000 টাকার মতো আমি সেল করছি। এরকম মানে মিনিমাম এরকম হয়, এর চাইতে বেশি হয়। পরে আমার হাতে একটা আইফোন X ছিল, খুব শখের একটা ফোন ছিল, ওটা আমি সেল করে দিছি। এরকম একটা করে ফোন আমার কেনার সামর্থ্য আমার আছে। ফেসবুকে মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েশনে আসলাম, আমাকে এই বুদ্ধিটা কেউ দেয় নাই। আমার হাতে ফোন আছে, আমি অনেকেরই দেখতেছি, ওই যে সুলতান গুলশানে দেয়া ফুচকা বিক্রি করে, আমি তার কাছ থেকে শিখছি যে উনিও তো ফুচকা বিক্রি করে, উনি মানুষকে দেখায়, আজকে তার লাখ লাখ ফলোয়ার। তো ওনার কাছ থেকে শিখে আমি এই কন্টেন্ট ক্রিয়েশনে আসলাম। তো আমি যখন একটা ভিডিও আপলোড করি তখনই দেখি না আমার ভালো ভিউ আসতেছে। তো আস্তে আস্তে যখন আমি আমার পেজের মধ্যে 10 থেকে 12টা ভিডিও আপলোড করি, তখনই আমার লাখ পারে মিলিয়নে হিট করে আমার ভিডিওটা। তখন আমার অন্যরকম একটা অনুভূতি হয় যে না, আমার এই কন্টেন্ট ক্রিয়েশনটা মানে আমি চালায় যাই, যাতে মানুষ আমাকে দেখতেও পারে, আর আমি এই জায়গা থেকে যাতে ভবিষ্যতে কিছু করতে পারি। এটা আমি কিভাবে শুরু করছি, আগে আমি একটা গার্মেন্টসে জব করতাম। ওই গার্মেন্টসে জব করা থেকে আজ আমার অনেক গালাগালি করতো, মানে গার্মেন্টসের লোকেরা। তো ওই গালাগালি আমি সহ্য করতে না পারি, আমি ব্যবসার আইডিয়া নিলাম। শুরু থেকে আমি আমার মার কাছে বলছিলাম যে মা, আমি ব্যবসা করবো, আমার কিছু টাকা দেও। তো আমার মা বলতেছে যে রাস্তাঘাট তো ভালো না এখন ঢাকা শহর, তুই অন্য একটা কিছু কর, গার্মেন্টসে চাকরি করতেছিস ওইটাই কর, ওইটাই তোর লাগে ভালো হইব। আমি বলি কি না, অনেক গালাগালি করে, এটা আমার পক্ষে সম্ভব না। পরে উনি তো আর কিছু কয় নাই, বসুন্ধরা সিটিতে গিয়া 25,000 টাকা দিয়ে কিনছিলাম, ওই ফোনটা বিক্রি করছি আমি 14,000 টাকা। তো 14,000 টাকা সেল করে আমি আজকে বিক্রি করছি। আমি কালকে সকালবেলায় আমি একটা গাড়ি বানাইছি ফুচকার জন্য, ওই যে এরকম একটা গাড়ি বানাইছি। গাড়ি বানানোর পর আমি অনেকজনের কাছে আমি এটার ব্যাপারে আমি আইডিয়া নিতে চাইছিলাম, আর আমার কেউ কিছু বলে নাই। 2-3 জনের কাছে বলছি। আমি যখন চিন্তা করলাম না, আমার এই শহরে কেউ সাহায্য করবো না, মানে আমার বইলা দিব না এটার ব্যাপারে, আমি নিজেরটা নিজেই শুরু করলাম। প্রথম অনেক কম সেল হইতো। টক কেমনে বানাতে হয় এটা আমি জানতাম না, ঘুগনি কেমনে বানাতে হয় এটা আমি জানতাম না। ঘুগনি বানাইলে এটা নষ্ট হয়ে যায়, সকালবেলা নিয়ে বের হইতাম, 11টা-12টার দিকে নষ্ট হয়ে যাইতো। আমি অনেকের কাছে বলছি যে ভাই এটা কেমনে বানাইতে হয়, আমার একটু বইলা দেন, ওরা আমারে বলে নাই। তো আস্তে 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 মানে নিজের মাথায় কেমনে আসলো আমি বলতে পারি না, আস্তে আস্তে মনে করেন আমি সবকিছু ঠিক করে ফেললাম। 1 বছর যাইতে না যাইতেই আল্লাহর রহমতে আমার ব্যবসা আমি কার করাই ফেলছি। আগে যখন আমি প্রথম বের হয়েছি, আমি সেল করতাম 1,000, 1,500, কোন সময় 500, 400 এরকম সেল করতাম। আর আলহামদুলিল্লাহ এখন আমি সেল করি দৈনিক 3,000, 4,000, 4,500 টাকা আমি সেল করতে পারি। আমাকে ভাই আমি বুঝেন, যখন অনলাইনে আমি আসছি, আমি বিজনেসের ব্যাপারে আমি মানুষকে এটার ব্যাপারে আমি পরামর্শ দিতেছি। অনেকে আমাকে নক দিতেছে যে ভাই আমি এটা ব্যবসা করতে চাই। আমার হোয়াটসঅ্যাপে অনেক নক আছে, কয়েকশো নক, যে ভাই আমি এই ব্যবসাটা করতে চাই। তো আমি অনলাইনে আসা উদ্দেশ্য হইতেছে যে যারা নতুন ব্যবসা করতে চায়, আমি তাদেরকে একটা ভালো কিছু শিখাইবো, যে কেমনে কি করতে হয়। আমারও তো কেউ শিখাই নাই, কিন্তু আমি তাদেরকে শিখাইবো যে কেমনে টক বানাইতে হয়, কেমনে ব্যবসায় নামলে লাভ করতে পারবো, কি করতে পারবো, আমি সবকিছু তাদেরকে বলে দিব। আমি তাদেরকে এটাই বলতে চাই যে একটা চাকরি থেকে নিজের একটা ব্যবসা করা ভালো। তাদের উদ্দেশ্যে আমার এই মেসেজটা। যখন আমি আমার আইফোন Xটা বিক্রি করি, ওনার দোকানে গিয়ে হাতে দেই যে ভাই আমি ফোনটা সেল করবো, মানে অন্যরকম একটা কষ্ট লাগছে যে এত শখের একটা ফোন, এত কষ্ট করে টাকা জমায় ফোনটা কিনছি, এটা সেল করে দিতে হইতেছে, আজকে কষ্ট লাগছে। তো আমি ভাবছি যে না, নিজে কষ্ট লাগার কিছুই নাই, আমি নিজে ব্যবসা করে আমি এর চাইতে ভালো একটা ফোন কিনবো। তো আলহামদুলিল্লাহ এখন আমার প্রতি মাস একটা করে ফোন কেনার সামর্থ্য আমার আছে এখন। না না, অন্য চোখে দেখার কিছুই নাই, আমি তো খারাপ কিছু করতেছি না, আমি ব্যবসা করতেছি, আমি মানুষকে ভিডিও করে দেখাইতেছি, খাওয়াইতেছি, এটা অন্যরকম একটা আমার কাছে আনন্দ লাগে, লজ্জার কিছু নাই। ওই জায়গায় আমার ফিক্সড স্যালারি ধরা ছিল গার্মেন্টসে 12,500 টাকা। এখন মাসে আল্লাহর রহমতে হয়, মানে এই গার্মেন্টসের চাইতে থেকে ডাবল হয় আমার, মানে মিনিমাম এরকম হয়, এর চাইতে বেশি হয়। আমি ফার্স্ট 1 মাসে ইনকাম করছি 40,000 টাকা, লাভ সহ কস্টিং সহ, মানে ওইটা তো আমি হিসাব করি নাই। তো ধরা গেছে মনে করেন যে মাসে 1,30,000, 40,000, 20,000 টাকার মতো আমি সেল করছি, এরকম আমি গণি নাই। না, আমি ফুচকা কেন, তো আমি যখন ব্যবসার আইডিয়া নিতেছি, তো আমি একটা পাবলিক পেজের মধ্যে আমি গেছি যে ফুচকা রাস্তার মধ্যে, তো দেখি এই লোকটা অনেক মানে নোংরা ভাবে ফুচকা বিক্রি করতেছে। তো আমি চিন্তা করলাম যে ফুচকা এটা মানুষের একটা আকর্ষণ, বিশেষ করে মেয়েদের। তো ওটা যদি আমি বিক্রি করি তাহলে এটা হয়তো ভালো চলতে পারে। তো আমি অন্য কিছু না দিয়া যে ফুচকাটা ঢাকা শহর ভালো চলে, ওনার কাছ থেকে 1 প্লেট ফুচকা খায় আমার মাথায় এটা আসলো যে না, আমি ফুচকার ব্যবসা দিই। আমাকে কেউ কিছু শিখাই দেয় নাই। আমি সকাল ভোর 6টা বাজে ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওই যে দেখ ঘুগনিটা ডাউলটা, ওটা আমি সকাল 6টা বাজে আমি তৈরি করি। সকাল 6টা থেকে 8টা অব্দি 2 ঘন্টা লাগে এটা তৈরি করতে। তো এটা তৈরি করতে করতে মনে করেন যে এইগুলা পেঁয়াজ মরিচ এগুলা বাসা থেকে আমি একবারে ধুয়ে টুয়ে নিয়ে আসি। টক বানাইতে, সব ব্যবসা গুছাইতে আমার আরো 2 ঘন্টা সময় লাগে। তো আমি ব্যবসায় বের হই 10টা 11টা এরকম সময় বের হই। আবার লাঞ্চে আমি 2টার দিকে চলে আসি বাসায়, 4টা বাজে বের হই, 2 ঘন্টা বাসায় রেস্ট করি। 4টা থেকে রাত 7টাও বাজে, 8টাও বাজে, 10টাও বাজে, এটা ব্যবসা। যেই দিন ভালো বেচা কিনা হয়
7টার দিকে 5টার দিকে চলে আসি। এখনো তেমন কিছু করতে পারি নাই, আল্লাহর রহমতে। মানে আগে যে চাকরিটা করতাম ওটা থেকে সুখী আছি, ওদের থেকে সুখী আছি, এতটুকুই। আমি হ্যাপি কিছু না করতে পারলেও। ভাই কি কি করলাম বলতে, যে আগে যে আমি আমার অ্যাপেলে একটা ফোন বিক্রি করছিলাম, ওই ওটাতে বিক্রি করার পর আমি এর চাইতে ভালো একটা ফোন কিনছি। আর আলহামদুলিল্লাহ এখন এরকম একটা করে ফোন আমার কেনার সামর্থ্য আমার আছে। লাস্ট আমি যারা নতুন ব্যবসা করতে চাই তাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, যে অন্যের চাকরি বাদ দিয়া নিজে একটা কিছু করার চেষ্টা করেন, নিজে ব্যবসা করেন। ব্যবসা না করতে পারলে কিছু করতে পারবেন না ভাই। আর ব্যবসা করলে তো অনেকে বলে ভাই আমার লজ্জা লাগে, লজ্জার তো কিছু নেই জায়গায়। যখন দেখবেন আপনার পকেটে টাকা আসতেছে, হাজার হাজার টাকা আসতেছে, মাস শেষে আপনার 20,000 40,000 টাকা পকেটে আসতেছে অনায়াসেই, তখন দেখবেন আপনার অন্যরকম অনুভূতি হইব, যে না আমার আরো আগে বিজনেসটা করার দরকার ছিল, আমার এটাই আমার বেটার। আর আমি এখন মানুষকে শিখাইবো যে চাকরি চাইরে এখন ব্যবসা করতে হবে।